আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে বর্তমান যে সমাজ চলছে বাংলাদেশের মধ্যে, একটি ফ্যাসিস্ট, একটি রক্তচোষা সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। অসংখ্য অগণিত মানুষের রক্তের বদলার পরে, মানুষের রক্ত যাওয়ার পরে, কিন্তু এই মুহূর্তে একটি প্রশ্ন উঠছে, এই মুহূর্তে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ওলামায়ে কেরাম এবং ইসলামী দলগুলো আজকে মাথা চাড়া দিয়ে উঠছে এবং বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো গত 53 বা 54 বছর যেভাবে সক্রিয় হয়ে উঠতে পারে নাই, আলহামদুলিল্লাহ গত প্রায় 10 থেকে 11 মাসে তার চেয়ে অনেক গুণে তারা শক্তিশালী হয়ে উঠেছে। ইসলামী আন্দোলনের কোনো কর্মীরা যদি ইসলামকে যারা প্রমোট করতে চায়, ইসলামকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়, তারা যদি রাষ্ট্র ক্ষমতা যদি পায়, তারা কোন কাজগুলো করবে? এই প্রশ্ন আমাদের কাছে বারংবার ঘুরে আসে। মসজিদ থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত এই প্রশ্ন বারংবার আমাদের কাছে ঘুরে আসে। শিক্ষিত ব্যক্তি থেকে শুরু করে যারা পড়ালেখা জানে না, তাদের কাছে এই প্রশ্নটা বারংবার আমরা শুনি। যারা ইসলামকে প্রমোট করতে চায়, ইসলামী রাজনীতি নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা কি কাজ করবেন? তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলাই জবাব দিয়েছেন। সূরাতুল হজ এর 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। খুবই চমৎকারময় আয়াত। এই আয়াতটা যতবার আমি পড়ি, আমার ভিতরে আনন্দ সঞ্চার হয়, ভিতরে আল্লাহ তাআলা এবং তার মুমিন বান্দাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা বেড়ে যায়। মুমিনরা যখন ক্ষমতায় যাবেন, আল্লাহ তাআলা বলেন তারা 4টি কাজ করবেন। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা দিলে তারা 4টি কাজ করবেন। আকামুস সালাহ, তারা সর্বপ্রথম মুমিনরা ক্ষমতায় গেলে, ইসলামকে যারা প্রমোট করতে চায়, ইসলামী রাজনীতিকে যারা সামনে আনতে চায়, তারা 4টি কাজ সর্বপ্রথম করবেন। 1 নম্বর হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবেন। 2 নম্বর কাজ ওয়া আতুজ যাকাত, তারা যাকাত প্রদান করার ব্যাপারে তারা সতর্ক সচেতন হবেন, তারা যাকাত প্রদান করবেন, যাকাত উত্তোলন করবেন। তারপর 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের তারা আদেশ প্রদান করবেন। 4 নম্বর কাজ হচ্ছে অসৎ কাজ থেকে মানুষগুলোকে দূরে সরিয়ে রাখবেন, বাধা প্রদান করবেন। এই 4টি কাজ যদি তারা একটি সমাজের মধ্যে করতে পারে, ওই সমাজটা আলোকিত হবে, ওই সমাজটা সবচেয়ে শ্রেষ্ঠময় সমাজ হবে এবং উত্তমময় একটি রাষ্ট্র পরিগণিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোনো জমিনের লোকেরা, কোনো জনপদের লোকেরা, কোনো গোত্রের লোকেরা, কোনো গোষ্ঠীর লোকেরা, তারা যদি আল্লাহকে যদি ভয় করে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন যদি করে, আকাশ এবং জমিনের যত রহমত আছে আল্লাহ তাআলা সেগুলো খুলে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সালাত আদায় করে তারা তো মুমিন, যারা যাকাত প্রদান করবে এবং যারা যাকাত উত্তোলন করবে তারা তো অবশ্যই মুমিন, যারা সৎ কাজ করবে তারা অবশ্যই মুমিন, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে। এই সমস্ত মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতা যদি পায়, আল্লাহ তাআলার রহমতের চাদর আকাশ থেকে এবং জমিন থেকে বিছিয়ে দেবেন। আকাশ থেকে রহমত আল্লাহ তাআলা অর্পণ করবেন, জমিন থেকে যত রহমতের বাড়িদারা রয়েছে সকল কিছু আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তাহলে সম্পদের অভাব হবে না, বিভিন্ন ফল ফসালির অভাব হবে না, সব কিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে বনি আদমের জন্য দিয়ে দেবেন। এটাই বলছি, এই মুহূর্তে যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম, মুমিন, মুত্তাকিন যারা ইসলামকে প্রমোট করতে চায়, ইসলামী রাজনীতিকে সামনে আনতে চায়, তারা ক্ষমতায় গেলে 4টি কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিনদের সাপোর্টে কাজ করে মুমিনদেরকে আগামীতে ক্ষমতায় এনে এই 4টি কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।